My dear students, there is a big mistakes, and someone is calling through messenger, and for this reason it was a great problem for me to fix my camera, and my camera shut off. Okay, now I think you can understand, and you can see the page. That is, beauty is easy to appreciate. That means beauty আমরা সহজে সৌন্দর্যটাকে প্রশংসা করতে পারি, বাট ডিফিকাল্ট টু ডিফাইন। কিন্তু যখন আমরা সংজ্ঞায়িত করতে যাই তখন কিন্তু একটু এই ডিফাইন করতে মানে সংজ্ঞায়িত করতে কিন্তু আমাদের একটু সমস্যা হয়ে যায়। ইট ইজ ভেরি হার্ড টু ডিফাইন। উই ক্যানট গিভ দ্য ক্লিয়ার ডেফিনিশন অফ বিউটি। সো as we look around, we discover beauty in pleasurable objects and sights. যেহেতু আমরা সত্যটাকে we look around, আশেপাশে আমরা এই সৌন্দর্যটাকে দেখি, আমরা সৌন্দর্য তখন খুঁজে পাই কোথায়? ইন প্লেজারেবল অবজেক্টস, যেগুলো আমাদেরকে আনন্দ দেয়, প্রশান্তি দেয়, ওই অবজেক্টগুলোর মধ্যে, ওই বিষয়গুলোর মধ্যে, অ্যান্ড সাইড, এবং ওই সাইডগুলোর মধ্যে, দৃশ্যের মধ্যে আমরা কিন্তু এই সৌন্দর্য খুঁজে পাই। সো আমরা তাহলে সৌন্দর্য খুঁজে পাচ্ছি প্লেজারেবল অবজেক্টের মধ্যে এবং সাইটের মধ্যে। এখন প্রশ্ন হলো, কোন কোন সাইটের মধ্যে আমরা আসলেই এই প্লেজারেবল অবজেক্টগুলো খুঁজে পাচ্ছি, সেটা হলো বিষয়। সো এই অবজেক্টগুলো হলো ইন নেচার, আমরা নেচারের মধ্যে খুঁজে পাই। ইন দ্য লাফটার অফ চিলড্রেন, আমরা চিলড্রেন সন্তানের মধ্যে, সন্তানের হাসির মধ্যে, সন্তানের চলাফেরার মধ্যেও কিন্তু আমরা এই আনন্দ খুঁজে পাই। ইন দ্য কাইন্ডনেস অফ স্ট্রেঞ্জার্স, এবং কোনো একজন বিদেশি অপরিচিত লোক তার মহৎ কাজকর্মের মধ্যেও কিন্তু আমরা এই আনন্দ খুঁজে পাই। বাট আস্ক টু ডিফাইন, যদি তোমাকে জিজ্ঞাসা করা হয়, তোমাকে বলা হয় এটা সংজ্ঞা দাও, মানে সৌন্দর্য যে তুমি এখানে খুঁজে পাচ্ছ, সো এর সংজ্ঞা দাও। উই রান ইনটু ডিফিকাল্টিস, আমরা সমস্যার মধ্যে পড়ে যাই। ডাজ বিউটি হ্যাভ এন ইন্ডিপেন্ডেন্ট অবজেক্টিভ আইডেন্টিটি, তাহলে বিউটির কি একটা স্বতন্ত্র বস্তুগত পরিচয় আছে? প্রশ্নটা তাহলে বিউটি মানে এমন হবে, ঠিক এই রকম হবে, এর বাইরে যাবে না, এটা না হলে একে বিউটি বলা যাবে না, এই ধরনের কি কোনো মানে নির্দিষ্ট কোনো একটা সংজ্ঞা কি বিউটির আছে? এই প্রশ্নটা কিন্তু মূলত এখানে করা হচ্ছে। সো দেন ইট ইজ ইউনিভার্সাল, এটা হলো সর্বজনীন। ইজ ইট ইউনিভার্সাল প্রশ্ন করেছে, তাহলে এটা কি বিশ্বজনীন, সর্বজনীন, মানে সারা বিশ্বে কি একই রকম? অর ইজ ইট ডিপেন্ডেন্ট অন আওয়ার সেন্স অফ পারসেপশন, নাকি এটা আমাদের ইন্দ্রিয়ের একটি ধারণা? প্রশ্নটা এরকম যে আমরা এটা আমাদের ইন্দ্রিয়ের একটি উপলব্ধি কিনা, মানে আমরা যা দেখি, যা বিশ্বাস করি যে এটা সুন্দর, তাহলে এটাই কি সত্য? প্রশ্ন করেছে। এখন আমাদের এই প্রশ্নটা যখন আসবে পরীক্ষায়, তখন ইউনিভার্সাল কিনা তোমাকে প্রশ্ন করতে পারে, ডাজ বিউটি ইউনিভার্সাল অর ইজ বিউটি ইউনিভার্সাল প্রশ্নটা করতে পারে। অর ইজ ইট ডিপেন্ডেন্ট অন আওয়ার সেন্স অফ পারসেপশন প্রশ্ন করতে পারে। সো এই প্রশ্নের উত্তর দিতে হলে তোমাকে প্রমাণ দিতে হবে, একটা উদাহরণ দিয়ে কিন্তু প্রমাণ করে দিতে হবে। তো আমার কাছে, টু মি ইট ইজ নট ইউনিভার্সাল,
কারণ যে বিষয়টা তোমার কাছে সুন্দর লাগতে পারে সেটা আমার কাছে নাও লাগতে পারে। সো তবে সেন্স পারসেপশন উপলব্ধির ব্যাপারটা কিন্তু সত্য হতে পারে। কারণ ইফ আই থিঙ্ক দ্যাট a beer is very sweet, I like beer, that means it is my sense of perception, it is not truth to others, it is not universal. কারণ if I like it, I like the beer, but you may not like it. So does it lie in the eye of the beholder? তাহলে beholder মানে হলো watcher, viewer. Does it lie in the eye of the beholder? তাহলে এটা কি মানে যে দেখছে তার চোখের মধ্যে কি এই সৌন্দর্যটা, যে তার চোখ দিয়ে কেমন দেখছে? উই আস্ক আওয়ারসেলফ, আমরা আমাদেরকে জিজ্ঞাসা করি। যেমন আমাদের পাশের বাড়ি একজন বিয়ে করতে যাচ্ছে একজন বিবাহিত বিধবা মহিলাকে, কিন্তু তার বাবা তো দিচ্ছে না। তারপর তার বাবা চেয়ারম্যানকে মানুষকে ডাকলো, বললো যে ভাই দেখেন আমার ছেলে তো মানে একটা খুব খারাপ কাজ করে ফেলছে। বলছে কি করেছে? দেখেন এই বিধবা কালো মহিলা যার দিকে তাকানো সম্ভব না, এই মহিলাকে আমার ছেলে ভালোবেসে ফেলেছে এবং তাকে বিয়ে করতে চায়। তো সবাই বলল, হেই কি বলিস, তুই এত একটা যোগ্যতা সম্পন্ন ছেলে, তারপরে চেহারা সুন্দর, হ্যাঁ, তারপর চাকরি করিস, তাহলে তুই কেন এই কাজ করবে? সে বলল, দেখেন, চেয়ারম্যানকে বলল যে আমার চোখগুলো যদি আপনার চোখে লাগিয়ে দেওয়া হয় তাহলে বুঝবেন আসলে সে কত সুন্দর। চেয়ারম্যান বুঝলো যে বাবা এর বিচার করা সম্ভব না, কারণ সে আসলেই মানে তার সৌন্দর্যটা হলো তার চোখের মধ্যে হলো সৌন্দর্য। তারপর তার বাবাকে, এই ছেলের বাবাকে জিজ্ঞাসা বলল যে ভাই আমি এই বিচার করতে পারবো না, এই ছেলে এই মেয়েকেই বিয়ে করুক এবং সে সুখে শান্তিতে থাকবে। এই বলে চেয়ারম্যান চলে গেল এবং ওই ছেলে ওই মহিলাকেই বিয়ে করলো। সো তার মানে হলো যে এই বিউটি, এই সৌন্দর্য আসলে চোখের মধ্যে। উই আস্ক আওয়ারসেলভস, আমরা মাঝে মাঝে জিজ্ঞাসা করি এটা কি আমাদের চোখের মধ্যে? আসলে আমার কাছে মনে হয় অনেকটা চোখের মধ্যেই এই সৌন্দর্য। A further difficulty arises, আরও বেশি প্রবলেম হয় when beauty manifests itself not only by its presence, যখন সৌন্দর্য ম্যানিফেস্ট মানে এক্সিবিট, প্রদর্শন করে, itself not only by its presence, উপস্থিতির মধ্যেই সৌন্দর্য দেখায় না, বাট বাই ইটস অ্যাবসেন্স অ্যাজ ওয়েল, এবং অনুপস্থিতির মধ্যেও কিন্তু এই সৌন্দর্য প্রকাশিত হয়। তার মানে শুধুমাত্র একটা জিনিস, একটা বিষয়, একটা উপকরণ শুধুমাত্র যে সামনে আছে মানে এটা সুন্দর তা নয়, এটা কিন্তু অ্যাবসেন্সের মধ্যে সৌন্দর্য প্রকাশ করে। যেমন আমরা নর্মালি I didn't go to America or Singapore, but if I asked how beautiful America or Singapore is, I can tell you that the country is very developed and the country is decorated. And if you ask me, how can you describe America or Singapore without going there? I can tell you that I listened to it and I listened to it from my friend who is living in America. So যদিও আমি প্রেজেন্ট না সেখানে, কিন্তু আমি শুনেই কিন্তু অ্যাবসেন্ট
আর্টের মধ্যেও কিন্তু আমি বলতে পারছি যে আমেরিকা সুন্দর। এই বিষয়টা বলছে যে প্রেজেন্সের মধ্যেই শুধু সৌন্দর্য নিহিত নয়, অ্যাবসেন্সের মধ্যেও কিন্তু সৌন্দর্য নিহিত। অ্যাজ হোয়েন উই আর রিপালসড বাই আগলিনেস, আমরা যখন নোংরা কোনো কিছু দ্বারা প্রত্যাখ্যাত হই, নিরুৎসাহিত হই, অ্যান্ড ডিজায়ার বিউটি, আমরা সৌন্দর্য খুঁজে বেড়াই। আমরা যখন আগলিনেস, কোনো কিছু আগলি কোনো কিছু দেখি এবং এটা দ্বারা নিরুৎসাহিত হই, মানে আমাদের ভালো লাগছে না, তখন কিন্তু আমরা সৌন্দর্য খুঁজি। তার মানে এখানে একটা বিষয় দাঁড়িয়েছে যে আমরা নোংরার মধ্যেও কি সৌন্দর্য খুঁজে পাই কি না, এই প্রশ্নটাই কিন্তু এখন করবে। বাট দেন আগলিনেস has as much a place in our lives as beauty. আগলিনেসেরও কিন্তু একটি প্লেস রয়েছে আমাদের জীবনে, or maybe more, অথবা এর চেয়ে বেশি কিছু। as when there is widespread hunger and injustice in a society, যখন সমাজে মানে বৃহৎ পরিমাণে হাঙ্গার, ক্ষুধা এবং অবিচার থাকে, তখন কিন্তু আমরা এই আগলিনেসের মধ্যেও সৌন্দর্য খুঁজে বেড়াই। ফিলোসোফার্স, মানে তুমি যদি এই লাইনটার প্রমাণ চাও তাহলে আমি জয়নুল আবেদিনের চিত্রকর্মের দিকে আমরা বলতে পারি। আমরা যখন 43-এর দুর্ভিক্ষ হয় তখন কিন্তু চিত্রশিল্পী জয়নুল আবেদিন কিন্তু এই 43-এর এখানে অনেক হাঙ্গার এবং ইনজাস্টিস ছিল, মানুষ না খেয়ে মারা যাচ্ছিল, এই বিষয়গুলো কিন্তু তার চিত্রকর্মের মধ্যে ফুটিয়ে তুলেছিলেন এবং সেখানে বিউটি সৃষ্টি হয়েছে, এটা একটা আর্ট হয়েছে এবং বিউটি সৃষ্টি হয়েছে। এখন স্টিল নাও উই ক্যান ওয়াচ দ্য বিউটি and the art in the galleries. So philosophers have told us that beauty is an important part of life. Philosophers আমাদেরকে বলেছে যে বিউটি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, একটি অংশ। But isn't ugliness a part of life too? আগলিনেস, এই যে আমরা যা আগলিনেস, নোংরা কোনো কিছু দেখছি, এটা কি আমাদের জীবনের অংশ নয়? অবশ্যই অংশ। কারণ কবি কিন্তু বলেছেন যে আলো বলে অন্ধকার, দুই বড় কালো, অন্ধকার বলে ভাই তাই তুই আলো। মানে আলো আছে বলে অন্ধকার আছে, আর অন্ধকার আছে বলে আলোর এত সৌন্দর্য, আলোর এত দাম, আলোর এত গুরুত্ব। তার মানে আগলিনেস যদি না থাকে, নোংরা কোনো কিছু না থাকে, তাহলে আমরা সুন্দর কি তাহলে বুঝতে পারবো না। তোমার জীবনে যদি অভাব না থাকে তাহলে তোমার জীবন যে এত সুন্দর করে চলছে, এত ভালোভাবে আছো, এটা কিন্তু বুঝতে পারবে না। যখনই তুমি একটা বিপদে পড়ছো, এই যে নাও উই ক্যান থিঙ্ক অফ দ্য কোভিড প্যান্ডেমিক, উই ক্যানট গো আউট। আগে মনে হতো বাহিরে সারাদিন ঘুরে বেড়াই, তো ভালো লাগে না, আর কি করবো, তার চেয়ে বাসায় গিয়ে বসে থাকি। এখন কিন্তু আমরা বুঝতে পারছি হোয়াটস দ্য ইম্পর্টেন্স অফ গোয়িং আউট, অফ ট্রাভেলিং, অফ আওয়ার ফ্রেন্ডস। এই মুহূর্তে কিন্তু আমরা এটা বুঝতে পারছি। সো অ্যান্ড ইফ আর্ট হ্যাজ বিউটি অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট, যদি আর্টের একটি অন্যতম উপাদান হয় বিউটি, ক্যান ইট কনফাইন ইটসেলফ অনলি টু এ প্রজেকশন অফ বিউটি? তাহলে এটা কনফাইন মানে হলো বাউন্ড, লিমিট। তাহলে এটা কি শুধুমাত্র লিমিট করে রাখে, বাউন্ড করে রাখে শুধুমাত্র বিউটির এই প্রজেকশন, সৌন্দর্য বৃদ্ধিকরণী, সৌন্দর্য প্রদর্শনী? প্রজেক্টর। সো প্রজেক্টর মানে কি, যেটা প্রদর্শন করে। সো সৌন্দর্য বৃদ্ধি বা প্রদর্শনের জন্যই কি এটা কনফাইন হয়ে থাকে, নির্দিষ্ট লিমিটেড হয়ে থাকে? প্রশ্ন করেছে। ক্যান আর্ট ইগনোর হোয়াট ইজ নট বিউটিফুল? আর্ট কি মানে ওই জিনিসটা, যে জিনিসটা সৌন্দর্য প্রদর্শন করে না অথবা সুন্দর নয়, ওই জিনিসটাকে কি ইগনোর করতে পারে? It cannot ignore the ugly things, ugliness, because art
always focuses on the beautiful objects and as well as ugly objects. দুটো বিষয় কিন্তু আর্ট প্রদর্শন করে। আমরা যেমন একটি সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য যেমন আমাদের মনে প্রশান্তি সৃষ্টি করে, তেমনি কোথাও একজন আরেকজনকে খুব কষ্ট দিচ্ছে, অবিচার সৃষ্টি করছে, এই ধরনের পিকচার দেখেও কিন্তু আমরা এটাকে আর্ট বলে সম্বোধন করি। কেন করি? কারণ ওই পিকচারের মধ্যেও কিন্তু সত্য খুঁজে পাওয়া যায়। তার মানে ওই যে সত্য যেখানে রয়েছে সেখানে কিন্তু সৌন্দর্য রয়েছে। সো এই বিষয়টা পরে আসবে। Poet and artist have provided an answer by incorporating both into their work. Poet এবং artist have provided an answer. তারা একটি আনসার দিয়েছে, এই সম্পর্কে তারা একটি আনসার দিয়েছে both into their work. কিভাবে? ইনকর্পোরেটিং মানে একীভূত করে, একসাথে মিলিয়ে তারা একটি আনসার দিয়েছে। ইন ডুইং সো, এই কাজটি করতে গিয়ে they have often tied beauty to truth and justice. তারা সৌন্দর্যকে সত্যের সাথে এবং ন্যায় বিচারের সাথে বেঁধে দিয়েছে, একত্রিত করেছে। So that যাতে what is not beautiful assumes a tolerable proportion, ধারণা করা হয়, ধারণা করা হয় a tolerable proportion as something that represents some truth about life, যেটি জীবন সম্পর্কে কিছুটা সত্য দেয়। এবং এই হোয়াট ইজ নট বিউটিফুল, যে জিনিসটা সুন্দর নয় অর্থাৎ আগলি, এটাকেও যেন আমরা এত খারাপভাবে না দেখি। assumes a tolerable proportion as something that represents some truth, এবং এটার সহনীয় মাত্রায় একটা সত্য, এখানে লাইফের একটি সত্য এখানে ফুটিয়ে তোলে, যাতে এই জিনিসটাও আমরা আর্ট হিসেবে দেখি, এটাকে আমরা সৌন্দর্য বিউটি হিসেবে দেখি। John Keats is a romantic poet and he wrote many romantic poems, but matter of fact that in the age of 25 he died and we lost a brilliant English poet. So he wrote many poems like Ode to the Melancholy, Ode on a Grecian Urn, Ode to the Nightingale. সো এই কবিতাগুলোর মধ্যে সে মূলত আমাদেরকে ইন্সপায়ার করেছে এবং ইন্সপাইরেশন দিয়েছে, মোটিভেট করেছে। সো ওই কবিতাগুলো মধ্যে একটি হলো Ode on a Grecian Urn. The romantic poet who wrote in his celebrated Ode on a Grecian Urn, Ode on a Grecian Urn, মানে Ode মানে হলো যে কবিতা বিশেষ, লিরিক, ব্যালার্ড, অ্যান্ড গ্রেশিয়ান হলো গ্রিক সম্পর্কিত, আর্ন মানে হলো এই ছাইদানি, হ্যাঁ, বা বসমা তাহার, এর মধ্যে সুন্দর সুন্দর প্রতিকৃতি, সুন্দর সুন্দর আর্ট দেখা যাচ্ছিল। যে এই আর্টগুলো যে করেছিল অনেক বছর আগে করেছিল, এবং ওইখানে কিন্তু মূলত একটা জিনিস লেখা ছিল যে বিউটি ইজ ট্রুথ বিউটি, মানে সুন্দর মানেই সত্য, সত্য মানেই সুন্দর, অর্থাৎ বিউটি লাইজ ইন ট্রুথ অ্যান্ড ট্রুথ লাইজ ইন বিউটি। ইন মাই লাস্ট ক্লাস আই ডিসকাসড দ্য লাইন for the necessity of the theme of the poems, by which we means that truth, even if it is not pleasant, যদিও এটা সুন্দর নয়, truth even if it is not pleasant, যদিও এটা আনন্দদায়ক নয়, becomes beautiful at a higher level. যে জিনিসটা সুন্দর নয়, যে জিনিসটা আনন্দদায়ক নয়, এটাও কিন্তু সুন্দর হতে পারে একটা লেভেলে গিয়ে, একটা হায়ার লেভেলে গিয়ে, একটা লেভেলে গিয়ে কিন্তু সুন্দর হতে পারে। সিমিলারলি একই সাথে হোয়াট ইজ বিউটিফুল
forever remains true. যে জিনিসটা সুন্দর সেই জিনিসটা সত্য থেকে যায়। কারণ অড অন এ গ্রেশিয়ান আর্নের মধ্যে দেখা গিয়েছিল যে একটি রাখাল ছেলে বাঁশি বাজাচ্ছে, অ্যান্ড he was still there for many years, time passing and passing. The boy is sitting without leaving the place. কারণ কি, একটা আর্টের মধ্যে যখন কোনো কিছু খোদাই করে দেয়া থাকে, ওই আর্ট যতদিন, ওই আর্নটা যতদিন থাকবে ততদিনই কিন্তু ওই বালকটি ওই গাছের নিচে বসে বাঁশি বাজাবে। সো এইখানে আরেকটি বিষয়, একটি প্রেমিক তার প্রেমিকাকে মানে তাকে কাছে পাওয়ার জন্য চেষ্টা করছে। হ্যাঁ, সো ওই যে এই আর্টটা এখানে ফুটিয়ে তুলেছে, এটা কিন্তু সারা জীবন, এই যে আবেদন, ছেলেটির আবেদন মেয়েটির কাছে, এই আবেদনটা কিন্তু সারা জীবনেই থেকে যাবে। এটা কিন্তু কোনোভাবেই আমরা মুছে দিতে পারবো না যদি না আর্টটাকে ভেঙে ফেলে। সো সারা জীবন যত পর্যটক, যত ভিজিটর দেখবে, ভিজিটর্স ক্যান সি দ্য বিউটি ইন দ্য আর্ট। অ্যান্ড এই কারণে কিন্তু বলেছে এখানে যে রোমান্টিক পোয়েট রোট ইন হিজ সেলিব্রেটেড, এখানে সেলিব্রেটেড বলছে। যাই হোক, আরও অনেক কথা তোমরা ভবিষ্যতে আরও এগুলো পড়বে, তো ক্লাসের সুবিধার্থে এই রোমান্টিক আলাপগুলো এখন কমই করলাম। সো another meaning in the context of the Grecian urn as an object is that truth is a condition of art. এখানে বলা হচ্ছে সত্য হলো, এই গ্রেশিয়ান আর্নের মধ্যে বলা হচ্ছে সত্য হলো একটি আর্টের একটি কন্ডিশন, পূর্ব শর্ত, একটি শর্ত। মানে যে জিনিসটা সুন্দর এটাকে অবশ্যই আর্ট মানে সত্য হতে হবে, এই আর্টটা সত্য হতে হবে। এখন তুমি একটা কোনো কিছুকে কোনো কিছু তুমি খোদাই করেছো অথবা কোনো একটা আর্ট তুমি করেছো যেটা সত্য নয়, মিথ্যা, মানুষ বলবে যে এটা হতে পারে না। যেমন আমরা বাংলা মুভির মধ্যে দেখি যে নায়ক 10 তলা 20 তলা থেকে লাফ দিয়ে নিচে পড়ে গেছে, তখন আমরা বলি ছাগল কোথাকার। হ্যাঁ, মানুষ 5 হাত উপর থেকে লাফ দিতে পারে না, আর তুই 10 তলা 20 তলা থেকে লাফ দিয়েছিস। এই যে এখানে মিথ্যার একটা আশ্রয় নিয়েছে। মুভিও কিন্তু একটা আর্ট, কিন্তু এখানে কিন্তু আর্ট প্রকাশিত হয় না, আমরা কিন্তু ইগনোর করি। হোয়াই? বিকজ দেয়ার ইজ নো ট্রুথ। সো অ্যাজ দেয়ার ইজ নো ট্রুথ, দেয়ার ইজ নো বিউটি হিয়ার। সো পোয়েট্রি ইন এভরি ল্যাঙ্গুয়েজ সেলিব্রেটস বিউটি অ্যান্ড ট্রুথ। পোয়েট্রি প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের মধ্যে, এটা বাংলা হোক, ইংলিশ হোক, আরবি হোক, উর্দু হোক, হিন্দি হোক, সব ভাষার মধ্যে দিয়েই কিন্তু এই সত্য এবং সৌন্দর্যের উদযাপন করে। যে কোনো ভাষাতেই সত্য ফুটিয়ে তোলা যায়। সো ডাজ আর্ট। ঠিক আর্টের মধ্যেও কিন্তু এটা খুঁজে পাওয়া যায়। হিয়ার আর 2 poems from 2 different times that present some enduring অর্থ হলো লাস্টিং, that present some enduring মানে হলো লাস্টিং, স্থায়ী কিছু আইডিয়া, স্থায়ী আইডিয়া রয়েছে বিভিন্ন সময়ে অ্যাবাউট বিউটি অ্যান্ড ট্রুথ। এই দুইটা কবিতার মধ্যে, নিচের দুইটা কবিতা, যে কবিতা আমি লাস্ট ক্লাসে কিন্তু পড়েছিলাম যাতে তোমরা বুঝতে পারো সহজে, হ্যাঁ, ওই এই দুইটা কবিতার মধ্যে কিছু সত্য আইডিয়া রয়েছিল, আমরা কিন্তু আইডিয়াগুলো তোমাদেরকে পড়েছিলাম। দ্য পোয়েমস আর বাই লর্ড বাইরন। এই পোয়েমগুলো হলো লর্ড বাইরন দ্বারা, অ্যান ইংলিশ পোয়েট অফ দ্য রোমান্টিক ট্র্যাডিশন, অ্যান্ড এমিলি ডিকিনসন। আমরা এমিলি ডিকিনসনের কিন্তু আই ডাইড ফর বিউটি পড়েছিলাম, এবং এই লর্ড বাইরনের কিন্তু শি ওয়াকস ইন বিউটি, এই দুটা কবিতা কিন্তু আমরা পড়েছিলাম। অ্যান আমেরিকান পোয়েট হু রোট অ্যাবাউট দ্য হিউম্যান সিন, লাভ অ্যান্ড ডেথ, ওখানে এই কবিতা নিয়ে বৃহৎ আলোচনা করেছিলাম। যাই হোক, আজকে আসলে আই এম ভেরি সরি দ্যাট I could not fix my camera on time, so I waste your 15 minutes
and still I don't know whether you are looking you're clear to the passage or not. Actually I am very frustrated now for using the digital instruments. So actually my camera is very weak and I don't know what's the problem with my camera. My mobile phone is very weak to give a clear picture. The word, though, now look at the MCQ. The word appreciate means the word appreciate মানে আমরা কিন্তু বলেছিলাম, আমি আগে একটু তোমাদেরকে ওয়ার্ড মিনিংগুলো দেখাই যে ওয়ার্ড মিনিংগুলো খুবই ইম্পর্ট্যান্ট। The appreciate means phrase, মানে প্রশংসা করা। appreciate মানে হলো প্রশংসা করা। So the word identity in line 3 আমরা বস্তুগত কোনো পরিচয়, অবজেক্টিভ আইডেন্টিটি। সো আমরা লাইন 3 এর মধ্যে অবজেক্টিভ আইডেন্টিটি পড়েছিলাম। সো এখানে আইডেন্টিটি মানে হলো যে একটা পরিচয়। সো এবং পরিচয়টা কেমন থাকবে, একটা ইউনিক একটা পরিচয় থাকবে, তার মানে ইউনিকনেস হবে। এখানে আনসারটা কী হবে তাহলে, ইউনিকনেস। See, the best synonym of beholder মানে হলো যে দেখে, সো যে দেখে। ওয়াচ মানে হলো দেখা, ওয়াচার মানে হলো পাহারাদার, যে দেখে। অথবা ভিউয়ার শব্দটা হতে, ভিউ মানে হলো দেখা, ভিউয়ার শব্দটাও হতে পারে। প্লেজারেবল স্ট্যান্ডস ফর প্লেজারেবল, আনন্দজনক। বিউটি, অ্যাপ্রিসিয়েট, প্রশংসা করা। কিউট, সামথিং দ্যাট গিভস প্লেজার, কোনো কিছু যেটা আনন্দ দেয়। সামথিং দ্যাট গিভস প্লেজার, কোনো কিছু যেটা আনন্দ দেয়। উই ফেস ডিফিকাল্টিস, আমরা সমস্যায় ভুগি। সো এটা কিন্তু আমরা বলতে পারি উই ফেস ডিফিকাল্টি কখন সমস্যায় পড়ি, when we go through an poem, when we appreciate beauty। আমরা কিন্তু বলেছিলাম যে সমস্যায় কখন পড়ি, যখন when we are asked to define beauty, যখন আমরা we run into difficulties। খেয়াল করো, we run into difficulties কখন, but asked to define, যখন আমাদেরকে ডিফাইন করতে বলে then we run into difficulties। তার মানে হলো যখন when we are told to define beauty, যখন আমাদেরকে সত্যটাকে সংজ্ঞায়িত করতে বলা হয় তখন কিন্তু আমরা সমস্যায় ভুগি। লাইক বিউটিফুল, আর্ট ignores poetry, helps men to write poem, celebrate poetry, helps us to understand poem. Like beauty, art celebrates poetry, যে কোনো কবিতা উদযাপন করে, অর্থাৎ আর্ট নিয়ে কিন্তু বিভিন্ন কবিতা লেখা হয়। সো আর্ট সেলিব্রেটস পোয়েট্রি। দ্য ওয়ার্ড repulsed stands for disguised, ছদ্মবেশ, ignored, attracted, regarded। repulsed মানে হলো নিরুৎসাহিত করা, তো ছদ্মবেশ হবে না, আকর্ষিত করা হবে না, রিগার্ডেড বিবেচনা করা হবে না। ইগনোর মানে কি, আমাদেরকে অবজ্ঞা করে, নিরুৎসাহিত করে। সো রিপালসড মানে হবে ইগনোরড। Philosophers have told us that beauty is an important part of life। আমাদের ওই প্যাসেজের মধ্যে লাইন একদম স্পষ্ট করে ক্লিয়ার বলেছে
philosophers have told us that beauty is an important part of life. এখানে কিন্তু এই লাইনটা স্পষ্ট. This is clear that philosophers have told us that beauty is an important part of life. So, what has poetry done with beauty and truth in every language? What has poetry done with beauty and truth in every language? Poetry celebrated we can find it in the text. So it is clear in the text that poetry celebrated beauty and truth in every language. The word confine refers to, I told you that confine is to limit or to bound. Confined is আবদ্ধ করা. কারণ লিমিট কিন্তু আরেকটা অর্থে আসে, বাট আমরা কিন্তু এখানে লিমিট দেখতে পাচ্ছি. লিমিটটা হলো একটু কম, ক্লোজার মিনিং. সো যেটা একদম ক্লোজেস্ট মিনিং, ওটা ক্লোজার, এটা ক্লোজেস্ট মিনিং. সো আমরা কিন্তু এটাই দেব এখানে. সো টু বাউন্ড, উই ডিসকভার বিউটি in pleasurable objects and sights. What do we get in the laughter of children and kindness of the strangers? Beauty. So who is the writer of the celebrated poem Ode on a Grecian Urn? John Keats. In the passage you can see that John Keats wrote the poem. Answer the following question. What is beauty? Explain in 2 or 3 sentences. So you know the answer and you have to write in the exam script very clearly that beauty is an art which is connected with truth. It is the reflection of both truth and justice. So তোমাকে পরীক্ষায় অবশ্যই ক্লিয়ার করে বলতে হবে। এর আনসারটা হবে কি, what is beauty is an art which is connected with truth. It is the reflection of both truth and justice. So second question, is ugliness a part of life? If so, how? So in my analysis I told you that ugliness, yes, ugliness is a part of life. You have to write that ugliness, yes, ugliness is a part of life. We value beauty or we expect beauty when only because there is ugliness. So ugliness is a part of life. We value beauty. আমরা বলেছিলাম আলো বলে অন্ধকার তুই বড় কালো, অন্ধকার বলে ভাই তাই তুই আলো. সো যদি আগলিনেস না থাকে তাহলে কিন্তু আমরা বিউটি খুঁজে পাবো না. সো উই ভ্যালু বিউটি or we expect beauty only because there is ugliness. When do we run into difficulties? We run into difficulties when we are asked to define beauty. We run into difficulties when we are asked to define beauty. Why is beauty an important ingredient of art? Can important ingredient? Beauty can important ingredient because beauty reflects truth. Beauty reflects truth which is
condition of art. So beauty is very important ingredient of art. Truth is condition of art. Explain it in 2 or 3 sentences. Truth is a condition of art. প্রশ্ন উত্তর দিবে এইভাবে যে আর্ট projects something that is beautiful. It is a condition of. So truth is a condition of art. Art projects something that is beautiful. Again, beauty and truth go together. So it is said that truth is a art. So thank you, my students. I know that there is something problem when I started my lecture today. So I hope that I can take a clear class in my next schedule class. Okay, thank you very much. Goodbye.